আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি বিভিন্ন পর্যটন কেন্দ্র, বিভিন্ন দর্শনীয় জায়গা নিয়ে ভিডিও করেছি। তো আজকে এমন একটি ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। সেটি হচ্ছে এটার লোকেশন হচ্ছে রাজশাহীর তানোর উপজেলার আলীগঞ্জ বাজার থেকে একটু ভিতরে। গ্রামের নাম হচ্ছে সরঞ্জাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানে অবস্থান করছি, পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোতল দিয়ে তৈরি করা বাড়ি। তো আজকে এই বিষয়ে আলোচনা করব, চলুন শুরু করা যাক। আমরা অনেকেই প্লাস্টিক বোতল ফেলে দেই, কিন্তু আলমগীর হোসেন ভাই সেটাকে ব্যবহার করেছেন সম্পদের মতন। তিনি বাড়ি বানিয়েছেন 25,000 বোতল দিয়ে। এই বাড়ি তৈরিতে ব্যবহার হয়েছে প্লাস্টিক বোতলের ভিতর বালি মাটি ভর্তি করে সিমেন্ট আর পিলার দিয়ে গাঁথা হয়েছে দেওয়াল। পুরো বাড়ি নির্মাণে খরচ হয়েছে মাত্র 2,50,000 টাকা। তো আঙ্কেল, এই যে বোতল দিয়ে বাড়ি করছেন, এটার আইডিয়াটা আসলে কিভাবে আসলো আপনার কাছে? এটা আমার আইডিয়া আসলো আপনার ধরলেন যে ফেসবুক দেখে আর ইউটিউব দেখে পুরোটাই দেখছি যে টেকসই এবং মজবুত। আর আপনার গরমের সময় হলো ঠান্ডা হয়ে থাকতে রুমটা, আর ঠান্ডার সময় গরম হয়ে থাকবে। তারপরে হলো আপনার ইটের চেয়ে হলো মজবুত হবে বেশি। এই আইডিয়া থেকে দেখে আমি করছি। এটা আপনি ইউটিউব বা ফেসবুক থেকে দেখছেন, দেখার পরে এটা আইডিয়া পাচ্ছেন। তো এখন কেমন লাগছে বাড়িটা? আমার তো ভালো লাগে। এখন কাক কেমন লাগে বুঝছেন? আসলে এই জন্য আমাদেরও আশা দেখার জন্য আসলে বাড়িটা কেমন। আচ্ছা দেখেন, সমস্যা নাই, কিন্তু এটা করলে কি আপনার হলো ইটের চেয়ে অনেক গুণ মজবুত। কারণ জাপানে এই বাড়িটা হলো বেশি চলে, জাপানি প্রযুক্তি কিন্তু এই বাড়িটা। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ। আলমগীর ভাই বিদেশ থেকে আসার পরে ভেবেছিলেন নতুন কিছু করবেন যাতে পরিবেশের উপকার হয়, তাই এই বোতল দিয়ে বাড়ি বানানোর চিন্তা ভাবনা করেন। এই বাড়ি দেখতে প্রতিদিনই লোকজন এখানে ভিড় করে, কেউ ছবি তুলে, কেউ বা ভিডিও করে। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী নতুন কিছু করার ইচ্ছায় বদলে দিতে পারে সমাজকে। প্লাস্টিক যেখানে দুশ্চিন্তার কারণ, আজ সেটা দিয়ে তৈরি হচ্ছে নতুন এবং সৃজনশীল ঘর। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি সুন্দর জায়গায়।